ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিশুস কুকিং ডায়েরি। আজকে নিয়ে এসেছি ভরবা ভিন্ডি, মানে হচ্ছে পুর ভরা ঢ্যাঁড়স। আচ্ছা, এই ঢ্যাঁড়সের রেসিপিটা আমি খুব সহজভাবে আপনাদের সামনে নিয়ে এসেছি। তার জন্য যা যা লাগছে সেটা আমি দেখিয়ে দিলাম। এবার অবশ্যই ঢ্যাঁড়স নিচ্ছি, ঢ্যাঁড়সটাকে ভালো করে ধুয়ে আর কেটে নিচ্ছি। মাঝখান থেকে এইভাবে চিড়ে নিয়ে একটু ফাঁকা করে দেব। এইভাবে কাটলে পুরটা ঢ্যাঁড়সের মধ্যে ভালোভাবে ভরানো যায়। পুরের জন্য নিয়ে নিয়েছি সামান্য তিল আর একটুখানি চার মগজ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি, নিয়ে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এবার এখানে আমি একে একে তিল, চার মগজের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কা, লবণ ভালোভাবে মিশিয়ে নিই আর দিয়ে দেবো কিছুটা সরিষার তেল, দিয়ে ভালোভাবে পুরটাকে মাখিয়ে নেব। এইভাবে আমি পুরটাকে তৈরি করে নিচ্ছি। এবার পুরটা তৈরি হয়ে গেছে, এইবার আমি ঢ্যাঁড়সের মধ্যে পুরগুলোকে ভরছি। আপনারা ঠিক এইভাবেই করবেন, তাহলে দেখবেন পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। একইভাবে সবগুলো ঢ্যাঁড়সে আমি পুর ভরে নিব। এবারে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর তেলের পরিমাণটা অল্পই রাখতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলোকে খুব অল্প আঁচে খুব ধীরে ধীরে ভেজে নিতে হবে, না হলে সব পুরগুলো বেরিয়ে আসবে। আমি একইভাবে সব ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিচ্ছি, আপনারাও ঠিক এইভাবেই ভেজে নেবেন। এবারে গ্রেভির জন্য পেঁয়াজ আর টমেটোগুলোকে কেটে ভালো করে ধুয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আবারও প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল, আর দিয়ে দিচ্ছি গোটা সাদা এলাচ আর একটা কালো এলাচ। এবার এটাকে একটুখানি নেড়ে এর মধ্যে পেঁয়াজ আর টমেটোর যে পেস্টটা বানিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না জলটা মরে তেল ছাড়ে। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চার মগজ আর তিল বাটা দিয়ে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষাতে হবে যেন কোনো রকম কাঁচা গন্ধ না আসে। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার ভিডিওর প্রথম ভিউয়ার হন তাহলে অবশ্যই একবার আমার চ্যানেলটি ঘুরে আসবেন আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। হ্যাঁ, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। এবার মশলাটা একটু নেড়ে চেড়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে গ্রেভিটাকে একটু ঘন করে নেব, তাহলেই রেডি হয়ে যাবে পুর ভরা ঢ্যাঁড়সের এই প্রিপারেশনটি গরম গরম ভাতে কিংবা রুটি দিয়ে খুব ভালো লাগে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার এই ভিডিওটি পুরো ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।